আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসলাম ফেস স্মুথিং অথবা ফেস রিটাচিং। তো আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাইয়া ফেস রিটাচিং নিয়ে ভিডিও নিয়ে আসার জন্য। তো আমি আজকে দেখাবো যে অটোডেস্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে ফেস রিটাচিং অথবা স্মুথ করতে পারেন একদম প্রফেশনালি। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের পিকচারটি আমাদের শেয়ার করে নিতে হবে অটোডেস্ক স্কেচবুকে। তো আমরা এখন এই শেয়ার অপশনে ক্লিক করব। করার পর আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে যে কোথায় আমাদের অটোডেস্ক স্কেচবুকটা আছে। তো আমরা এখানে দেখতে পারতেছি, তো আমরা সিম্পলি এখানে ট্যাপ করে দিব। করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো দেখতে পারতেছেন আমাদের পিকচারটি আমাদের মাঝে শো করতেছে। তো এখন আমাদের এই ব্রাশ অপশনটাতে ক্লিক করতে হবে। করার পর এখানে অনেকগুলো ব্রাশ শো করবে। তো আপনারা এখান থেকে দেখবেন যে কোথায় স্মুথস নামের একটা অপশন আছে, এই যে দেখতে পারতেছেন, এই অপশনের এই ব্রাশটি আপনারা সিলেক্ট করবেন। করার পর সেটিং অপশনে ক্লিক করবেন, করে আপনারা ফ্লোটা রাখবেন 4-এ রাখবেন, আর নিচেরটা আপনারা 5 অথবা 4-এ রাখবেন, স্ট্যান্ডটা আপনারা 5-এ রাখবেন অথবা 4-এ রাখবেন। রাখার পর সাইজটা আপনারা আপনাদের পিকচার অনুযায়ী করে নেবেন। তো নেওয়ার পর আপনারা ক্রস অপশনে ক্লিক করে পিকচারটি হালকা জুম করে নেবেন। তো নিয়ে এরকম করে আমার দেখানো অনুসারে এভাবে আস্তে আস্তে ড্র করে নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এখানে অনেকেই অনেক ঝামেলা করে, মানে খুব তাড়াতাড়ি এবং খুব শর্ট টাইমের মধ্যে করার জন্য তারা খুব স্পিডে করে, এর জন্য তাদের এডিটটা ভালো হয় না। তো আপনারা যদি ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে সময় দিয়ে এডিটটি করতে হবে, তা না হলে আপনারা দেখবেন যে এরকম যদি আপনারা স্পিডে করেন দেখতে পারতেছেন কত খারাপ হয়ে যায়। তাই আপনারা একদম ভালোভাবে মনোযোগ সহকারে করতে থাকবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন যে ভাঁজের অপশনগুলো। তো আপনারা এখানে সুন্দরভাবে আস্তে আস্তে ব্রাশ ছোট করে নিয়ে করবেন, তাহলে জিনিসটা প্রফেশনালি ফিনিশিং হবে। তো আমাদের মোটামুটি কাজটা শেষ হয়ে গেছে। তো আমরা এখন ফেসের যে কালারটা, এটা আমরা একটু ভালোভাবে ব্রাইট করার জন্য আমাদের আরও একটি কাজ করতে হবে। তো এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এর জন্য সর্বপ্রথম আমাদের এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। করার পর এই প্লাস অপশনে ক্লিক করে একটা এমপিটি লেয়ার নিতে হবে। তো নেওয়ার পর আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব। করার পর আমরা ব্লেন্ডিং যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে নিচে দেখতে পারতেছেন সফট লাইট, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর ক্রস অপশনে ক্লিক করবেন। করার পর এই যে উপরে কালার অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করতে হবে। করার পর আমাদের মেইন যে কালারটা, এটা আমরা আগে ধরবো। ধরে আমরা এই ফেস টোনের নিয়ে এখানে নিয়ে আসবো। আসার পর আমরা ভিতরের যে অপশনটা, এটা আমরা ফেসের কালার যেরকম হবে সেরকম একটু করে নিব। আর আপনারা যদি এটা না চান, তো আমি দেখিয়ে দিচ্ছি আরও একটি নিয়ম আছে। তো সেটা হচ্ছে আপনারা এই যে দেখতে পারতেছেন অপশনটা, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। করার পর আপনারা এই জিনিসটা ধরে যেই কালারটা আপনারা চান যে আপনার ফেসের মধ্যে সব জায়গায় থাকুক, সেই কালারটাতে নিয়ে গিয়ে আপনারা এভাবে ছেড়ে দিবেন। তো আমি যেহেতু চাই যে একটু লাইট হোক, তো আমি এই কালারটা সিলেক্ট করতেছি। করার পর আমাদের ব্রাশ অপশনে সিলেক্ট করতে হবে। করার পর লাইব্রেরিতে যেতে হবে। যাওয়ার পর আমাদের উপরে আসতে হবে। আসার পর দেখতে পারতেছেন ট্র্যাডিশনাল অপশন। তো এখানের যে এই ব্রাশটা আপনাদের চুজ করতে হবে। করার পর সেটিংয়ে ক্লিক করবেন। করার পর এটা আপনারা 100 করে দিবেন, আর সাইজটা আপনারা আপনাদের মানে মনের মতো আপনারা করে নেবেন। নেওয়ার পর আপনারা ক্রস অপশনে ক্লিক করবেন। করার পর আপনার পিকচারটি জুম করে ফেসের সব জায়গাতে এভাবে আলতো করে ড্র করবেন, যেন হেয়ারের ওখানে গিয়ে না পড়ে। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো যে কিভাবে এই যে ফেক যে দেখা যাচ্ছে এটা কিভাবে রিপেয়ার করবেন। তো এর জন্য আপনারা সিম্পলি ব্রাশ অপশনে ক্লিক করে অপাসিটিটা একটু কমিয়ে দিবেন। এরপর ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে নেবেন। নেওয়ার পর আপনারা সিম্পলি এভাবে সাইড দিয়ে ড্র করবেন। দেখতেই পারতেছেন ভিউয়ার্স কত রিয়েলিস্টিক এখন লাগতেছে। তো আপনারা ঠিক এভাবেই করবেন, তা না হলে কিন্তু বাজে দেখা যাবে। তো আপনারা এই যে এভাবে সাইডগুলো করে নেবেন।
তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখন আমাদের লিপসটা একটু ডার্ক হয়ে আছে। এটা আমরা কালারফুল করার জন্য আবারও একটি লেয়ার নিব। তো প্লাস অপশনে ক্লিক করে একটা লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পর লেয়ার অপশনটাতেই ক্লিক করতে হবে। দেন আমরা ব্লেন্ডিং থেকে এটা সফট লাইট করে দিব। দেওয়ার পর আমরা কালার অপশনে ক্লিক করব। করার পর আমরা রেড কালারটি অথবা পিঙ্ক কালার সিলেক্ট করব। করার পর আমরা দুটোই রেড অথবা পিঙ্কে নিয়ে আসবো। আসার পর ক্রস অপশনে ক্লিক করব। দেন আমরা আবার ওই ব্রাশ অপশনে ক্লিক করব। করার পর লাইব্রেরিতে ক্লিক করব। করার পর আমরা ট্র্যাডিশনালের এই যে অপশনটা দেখতে পারতেছেন সফট এয়ার ব্রাশ, তো আপনারা এখানে ক্লিক করবেন। করার পর সাইজটা একটু কমিয়ে নেবেন। নেওয়ার পর অপাসিটি ওরকম রেখেই আপনারা জাস্ট এরকম করে ড্র করবেন। তো আপনারা জাস্ট নিচের লিপসটাতে এরকম করবেন, তাহলে রিয়েলিস্টিক লাগবে। তো এখন এটার কালারটা কাস্টমাইজ করার জন্য সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করে আমরা এই লেয়ারটাতেই ক্লিক করব। দেন আমরা এই যে দেখতে পাচ্ছেন HSL অ্যাডজাস্টমেন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। করার পর আপনারা নিচেরটা ধরে একটু বাড়াবেন, তাহলে লিপসটা একটু হোয়াইট হবে। দেন এটা একটু বাড়িয়ে দিবেন, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলে কালারফুল হবে। দেন এটা ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। তো নেওয়ার পর আপনারা ডান অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এখন দেখতে পারতেছেন আমাদের ফেসটা অতিরিক্ত হোয়াইট হয়ে গেছে। তো আমরা এটা কাস্টমাইজ করার জন্য সিম্পলি এই লেয়ার অপশনে ক্লিক করব। করার পর আমাদের যে ফেসের লেয়ারটাতে কাজ করছিলাম সেখানে ক্লিক করব। করার পর আমরা আবারও ক্লিক করব, করে আমরা অপাসিটিটা ধরে আমাদের মনের মতো কাস্টমাইজ করে নিয়ে নিব। তো ভিউয়ার্স এটা আমরা 50তেই রেখে দিচ্ছি, 51-এ রেখে দিয়ে ক্রস অপশনে ক্লিক করলাম। তো দেখতে পারতেছেন ভিউয়ার্স আমাদের পিকচারটি কত সুন্দর এবং কত অরিজিনাল দেখা যাচ্ছে। তো এখন পিকচারটি সেভ করার জন্য সিম্পলি এই অপশনে ক্লিক করতে হবে। দেন শেয়ার অপশনে ক্লিক করে আমাদের সেভ টু ডিভাইস করলে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে।